হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তথ্যবন্ধু। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। ডব্লিউবিপি অর্থাৎ রাজ্য পুলিশে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে 12,000 পুলিশ নিয়োগ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি সেই সময় রাজ্য পুলিশে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলেন এবং তিনি জানান 12,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে রাজ্য পুলিশে এবং এই পুলিশ রিক্রুটমেন্টে এবার ট্রেনিংয়ে কিছু পরিবর্তন হতে পারে সে বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয় জানিয়েছেন। আমি একটু পরে সেগুলো তোমাদের ডিটেলে বলে দেবো। আচ্ছা, এর পরপরই কিন্তু ইউটিউবে একাধিক চ্যানেলে গতকাল রাত থেকে এ বিষয়ে ভিডিও করা হয়। কিছু ইউটিউব চ্যানেল তারা কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে পুজোর আগেই আবার নাকি ডব্লিউবিপিতে ভ্যাকান্সি আসবে, 12,000 ভ্যাকান্সি নাকি আবার আসবে। এটা শুনে তোমরা হয়তো অনেকেই কনফিউজ হয়ে গেছো, কারণ ইতিমধ্যেই রাজ্য পুলিশে একটা ভ্যাকান্সি বেরিয়েছে এবছরের প্রথম দিকে এবং কলকাতা পুলিশেও একটা ভ্যাকান্সি বেরিয়েছে, এসআইয়ের ভ্যাকান্সি বেরিয়েছে। এইসব ভ্যাকান্সিগুলো কিন্তু বেরিয়েছে, এখনও পর্যন্ত তার পরীক্ষার কোনো ডেট এখনও ঠিক হয়নি বা পরীক্ষার ডেট কিন্তু অফিসিয়ালি পাবলিশ হয়নি। এর মধ্যে নতুন করে আবার রিক্রুটমেন্ট করা হবে অনেকে বলছে। এটা শুনে তোমরা হয়তো অনেকেই কনফিউজ হয়ে গেছো যে আদৌ এটা সত্যি নাকি মিথ্যে, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখো বন্ধুরা, তোমাদের পুলিশে এই রিক্রুটমেন্ট নিয়ে আজকের একাধিক দৈনিক বাংলা সংবাদপত্রে গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেরকম একটি আর্টিকেল তোমাদের সামনে তুলে ধরলাম, বিস্তারিত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদেরকে জানাবো, অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, তাহলে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করে দিও এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও অথেন্টিক আপডেটটি জানিয়ে দিও। দেখো কি বলা হয়েছে, প্রশিক্ষণের মাঝেই কাজে যোগ, পুলিশ কর্মীদের জন্য এখন থেকে নয়া নিয়ম রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি বলা হয়েছে আমরা এখান থেকে একটু ডিটেলসে দেখে নেব। দেখো বলা হচ্ছে, বৃহস্পতিবার নবান্নে বৈঠক শেষে মুখ্য সচিবকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই পুলিশে 12,000 নিয়োগের পাশাপাশি পুলিশের প্রশিক্ষণ নিতে নিতেই কাজে যোগ দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যেটা বলা হয়েছে, প্রশিক্ষণ চলতে চলতেই এবার থেকে কাজে যোগদান করবেন পুলিশ কর্মীরা। রাজ্য সরকারের পুলিশে নয়া এই নীতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নতুন নিয়মে কিন্তু ট্রেনিং হবে, অর্থাৎ ট্রেনিং কিন্তু আলাদা করে হবে না, অর্থাৎ ডিউটি চলাকালীনই কিন্তু ট্রেনিং হবে, এমনটাই নতুন রুলস আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, বৃহস্পতিবার নবান্নের বৈঠক শেষে মুখ্য সচিব মনোজ পন্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই পুলিশে 12,000 পুলিশ নিয়োগের ঘোষণার পাশাপাশি এই সিদ্ধান্তের কথা জানান মমতা। আচ্ছা, এরপর বলা হয়েছে, তিনি বলেন, সিকিউরিটি অডিট করে আস্তে আস্তে সব ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হবে। এই তো 12,000 পুলিশের নিয়োগ আটকে ছিল, এখনও সেই অর্ডার আসেনি, সম্ভবত সোমবার সেই অর্ডারটি আসবে। আগে যদি এই নিয়োগগুলো হয়ে যেত তাহলে আমরা সব নিরাপত্তায় দিতে পারতাম। পুলিশে রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে, কিন্তু আমি বলেছি বেশি টাইম না নিয়ে নিয়োগ করতে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কোনো নতুন নিয়োগের কথা বলা হচ্ছে না। অলরেডি যে ভ্যাকান্সিটা তোমাদের বেরিয়েছে ডব্লিউবিতে 12,000 কাছাকাছি যে ভ্যাকান্সিটা বেরিয়েছে তোমাদের মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে, তো সেই ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই মন্তব্যটা করা হয়েছে যে এটা নিয়ে কিন্তু একটা কেস রয়েছে, ওবিসি মামলা সংক্রান্ত একটা কেস সুপ্রিম কোর্টে রয়েছে। তো সেই অর্ডার সংক্রান্ত বিষয়ে কিন্তু মন্তব্য করা হয়েছে। নতুন করে কিন্তু তোমাদের 12,000 ভ্যাকান্সি আবার আসছে না। যে রিক্রুটমেন্টটা তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবছর 2024-এ, সেই রিক্রুটমেন্ট বিষয়ে কিন্তু এটা বলা হয়েছে এবং আশা করা যায় খুব শীঘ্রই তোমাদের সেই ওবিসি কেসটা মিটে যাবে। আচ্ছা, নেক্সট এখন বলা হয়েছে, এরপরেই মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর করে, মনে করুন এমএস করে, এমডি করে, আমি তাদের বলেছি তারা পড়াশোনাও করবে আবার চিকিৎসাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে। এই কাজগুলো করলে 3 মাস 6 মাস প্রশিক্ষণ দেওয়ার দরকার নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, আমাদের ম্যান পাওয়ার সব জায়গায় দিতে হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে কী বলা হয়েছে, যে পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে আলাদা করে ট্রেনিং হবে না, ডিউটির সঙ্গে কিন্তু ট্রেনিং হবে, ডিউটিও চলবে ট্রেনিংও চলবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু নতুন করে 12,000 আবার ভ্যাকান্সি আসছে না, তোমাদের যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সেগুলোই কিন্তু কেস আশা করি খুব শীঘ্রই মিটে যাবে, সে বিষয়ে কিন্তু এটা বলা হয়েছে।